আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো করল্লা দিয়ে ভীষণ মজাদার স্বাদের বাটা মাছের একটি রেসিপি, যে রেসিপিটি কিন্তু মুখে লেগে থাকার মতো। সেজন্য আজকের রেসিপি তৈরি করতে আমি নিয়েছি বাটা মাছ। আর এইদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। ওইখানে নিয়েছি হলুদের গুঁড়া, কাঁচা পাকা মরিচ বাটা, পেঁয়াজ, আদা এবং জিরা বাটা। স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচের ফালি দিয়ে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে মাছটা ভেজে নেওয়ার জন্য গরম তেলে দিয়েছি লবণ। মাছটাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখন সেই মাখিয়ে রাখা মাছ একে একে দিয়ে দিব। একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি চান মাছগুলো না ভেজে রান্না করবেন, সেই ক্ষেত্রে আপনারা না ভেজেও রান্না করতে পারেন। এইদিকে আমি ভালো করে করলাগুলোকে ধুয়ে এবং পরিষ্কার করে কেটে নিয়েছি। এইদিকে মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলোকে একেবারে কড়া করে ভাজবো না। এই পর্যায়ে আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এইদিকে সেই মাছ ভাজা তেলে আগে থেকে ভালো করে বানিয়ে রাখা সেই পেস্টটা দিয়ে দিব। সেই মশলা পেস্টটা দিয়ে এখন নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই মশলাটাকে অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এতে করে এই রেসিপির খেতে অনেক বেশি মজার হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। যত ভালো করে আপনি মশলাটা কষিয়ে নেবেন, এই রেসিপির টেস্ট তত বেশি মজার হবে। সেজন্য আমি হাতে অনেক বেশি সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি করলা। করলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিব এবং করলাগুলো দিয়ে আবার আমি একটু কষিয়ে নিব। করলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন কিছুটা সময় নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি করলাগুলোকে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। প্রয়োজনে ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা আজকের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে কিছুটা সময় নিয়ে আমি ভালো করে মশলাটার সঙ্গে করলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। জিরা গুঁড়াটা কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে দিবেন না, এতে করে ভালো লাগে না। এখন কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে এই রেসিপিটি দেখে খুব সহজেই দারুণ স্বাদের করলা দিয়ে বাটা মাছের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এইভাবে করে আবার কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এইভাবে করে রান্না করতে করতে ঝোলটা কিন্তু প্রায় কমে আসবে। এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। এই রেসিপির টেস্ট এত বেশি মজার হয় যা আপনারা একবার রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এই রেসিপির টেস্টটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। তো এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। আপনারা এই রেসিপিটি ট্রাই করে থাকলে অবশ্যই মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। যারা আজকের এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই রেসিপিতে করলা দিয়ে বাটা মাছের এই রেসিপিটি ট্রাই করেন, খেতে কিন্তু ভীষণ মজার হবে, কথা দিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।